যারা ঘরের কাজ ও বাইরের কাজ দুটোই একসঙ্গে সামলায় তারা কোনো সাধারণ নয়, তারা হচ্ছে একটা সুপার হিরো। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা শুরু করছি একদম ফার্স্ট সকাল থেকে। সকালে উঠে ব্যালকনিতে গিয়ে দেখলাম আকাশের ওয়েদার একদম ভালো না। কখন কোন মুহূর্তে বৃষ্টি হতে পারে। পরে ইন্ডাকশনে চাটা বসিয়ে ব্রাশটা করে চাটা খেয়ে এখন বাজে সকাল 7টা আর মেয়ে যাবে স্কুলে, তার জন্যই একটু ম্যাগি করে দিচ্ছি স্কুলে টিফিনে নিয়ে যাবে বলে। ম্যাগিটা বসিয়ে দিয়ে মেয়েকে আর হাজবেন্ডকে ডেকে দিয়েছি, কারণ হাজবেন্ড যাবে মেয়েকে স্কুলে রাখতে। এ তো অনেক ছোট, তাই মেয়েকে আমাকেই রেডি করে দিতে হয়, আর ও তো অত ভালো করে পারে না রেডি হতে, তাই আমি ওকে রেডি করে দেবো। আমার ম্যাগিটাও করা হয়ে গেছে, এবারে টিফিনে দিয়ে দিই, কারণ ম্যাগিটা অনেকটাই গরম, একটু ঠান্ডা হবে। মিনিট এরকম রেখে দেবো, ঢাকনাটা মরবো না, তারপরে ঢাকনাটা দিয়ে মেয়েকে দিয়ে দেবো। ঘুম ভাঙার পর ব্রাশ করতে করতে আমি কিন্তু আমার ছাদ বাগানে একবার ঘুরেও গেছি। এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবারও এসেছি ছাদ বাগানে। তো বন্ধুরা, এখানে আসার পর আমার মনটা এতটাই ভালো হয়ে যায় সেটা বলে বোঝাবার মতো নয়। কিন্তু গাছের প্রচুর নেশা, এদের সঙ্গে আমার একটা সুন্দর সময় কাটে। তো বন্ধুরা, তোমরা যারা একা থেকে বোরিং হও, তোমরা কিন্তু গাছ লাগাতে পারো, এতে মনটা অনেক ভালো হবে আর সারাদিন বোরিং হবে না। যাই হোক, আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে যারা গাছ বা শিশু ভালোবাসে না। তোমরা যারা গাছ ভালোবাসো, আমি বলবো এখনই একটা গাছ বসিয়ে দাও। গাছ কিন্তু অনেক ধরনেরই হয়, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, ফলের গাছ, ফুলের গাছ, যার যেটা ভালো লাগবে, যার যেটা পজিশন হিসেবে বসাতে পারো। যাই হোক, তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে একটা আমি গাছের টাওয়ার করেছিলাম, মানে যেটাকে স্টান বলে। সেই স্টানের উপর দিক দিয়ে পটলিকা গাছ রয়েছে, আর এরকম এই লাল গাছটার নাম আমি কিন্তু জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নিচের দিকে একটা বড় বড় গাছ ছিল, অতটা দেখতে ভালো লাগছিল না, তাই ভাবলাম মাঝখানে যে লাল গাছটা রয়েছে এই লাল গাছটাই নিচের দিকে লাগিয়ে দিই, তাহলে চারটে থাকে, বেশ দেখতে ভালো লাগবে। যখন ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ছাদে আসি, ভাবি এই একটু পরে মানে চা খাওয়ার পরে কি কাজ করব ছাদে। তারপরে নিচের কিছু কাজ কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসে ছাদে কিছু কাজও করে নিই। কিন্তু সব কাজের ক্যামেরা বন্দি করতে পারি না, সবকিছু তোমাদের দেখানো সম্ভব হয় না, যতটুকু পারি সেটাই। কিন্তু ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি চলে যাব নিচে। এসে অফ ক্যামেরাতে কিন্তু সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এখন চলে যাব রান্নাতে। এখানে চিকেন এনেছে, চিকেনটা রান্না করব, আর এখানে শাকটা রান্না বসিয়েও দিয়েছি। এখন বেশিরভাগ চিকেনটাই খাওয়া হচ্ছে প্রতিদিন। ছেলে মেয়ে চিকেন খেতে খুবই ভালোবাসে, কিন্তু ওই যে হাজবেন্ড আর শাশুড়ি মা চিকেন অতটা ভালোবাসে না, আর আমার তো অসুবিধা হয় না, আমি সবকিছুই খেয়ে। তো বন্ধুরা, সংসারের কাজ কোনো একটা ব্যাপার না, যদি প্রতিদিন একটা নিয়ম ধরে কাজ করা হয়। কিন্তু নিয়ম মেনে কাজ করি বলেই একটা সাধারণ গৃহিণী থেকে ইউটিউবার হয়েছি, তার সাথে একটা ছাদ বাগানও। কিন্তু প্রায় সব সময়ই চেষ্টা করি আমার ঘরদোর, আমার ছাদ বাগান বা আমার কিচেন রুম সব সময় সব কিছুই গোছগাছ করার চেষ্টা করি আর সুন্দর রাখারও চেষ্টা করি। সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে এসেছে। এখানে শাক রান্নাটা হয়ে গেছে, আর এদিকে চিকেনটা হচ্ছে। চিকেনটা একটু কষা কষা করছি, কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। চিকেনটা কষতে কষতে যে পানি বেরোবে, ওই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে চলে এসেছি, আমার জানালার পাশেও কিছু গাছ রয়েছে, আর আমার ব্যালকনিতেও কিন্তু গাছ আছে। এখানে কিছু গাছও লাগাবো। আর বন্ধুরা, তো আমি যে রুম টুর ভিডিওটা দিয়েছি, তোমরা অনেকেই ওখানে আমাকে বলেছো আমি যেন রুমের মধ্যে ইনডোর প্ল্যান্ট দিয়ে রুমটাকে ভালো করে সাজাই। আমারও কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা সুন্দর রুম করব, আর সেই রুমের মধ্যে ইনডোর প্ল্যান্ট দিয়ে পুরো রুমটাকে সাজিয়ে রাখবো। এই ইচ্ছাটাই এখন পূরণ করব। আর এখানে দেখো এই টপগুলো কিনেছি, এগুলো কিন্তু চিনেমাটির টপ, এগুলো অনেক ভারী আর দামটাও বেশ অনেক নিয়েছি। দুটো টপে দুটো গাছ লাগাবো, একটা লাগাবো স্পাইডার প্ল্যান্ট আর একটা লাগাবো এরিকা পাম, দুটোই ইনডোর প্ল্যান্ট। অনেকেই তো আমার ভিডিও দেখেছো আমার রুমের মধ্যে আর কিছু আর্টিফিশিয়াল গাছ রাখা আছে, আর এবার থেকে আমার ইচ্ছা আমি রুমে আর্টিফিশিয়াল গাছগুলো সরিয়ে সব ইনডোর প্ল্যান্ট দিয়ে রুমটাকে সাজাবো। আর সেই ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এই পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। অনেকেই কিন্তু আমাকে বলো আমার গাছগুলোর আমি কিভাবে যত্ন নিই। প্রথমেই বলবো আমার গাছের প্রতি আমার ভালোবাসা। তোমরা আমার ভিডিওতে দেখবে আমি কিন্তু আমার গাছকে খুব ভালোবাসি, তার সাথে কিছু যত্ন তো অবশ্যই আছে, তবে আমার গাছকে আহামরি কোনো যত্ন আমি নিই না। একটু পানি দিই আর প্রতিদিন ওদেরকে একটু দেখাশোনা করি, জাস্ট এইটুকুনি। কিন্তু অনেক জন আছে দেখেছি গাছকে অনেক সার দেয়, অনেক কেয়ার করে, তার সত্ত্বেও গাছ কিন্তু বেঁচে থাকে। আমি বলবো যারা গাছ সম্পর্কে জানবে তারাই কিন্তু গাছকে বাঁচিয়ে রাখতে পারবে। আমি কিন্তু বাজার থেকে নামি দামি সার কিনে দিই না, আমি আমার
বাড়ির কিচেনের যে সবজি খোসা থাকে সেগুলোকে সার তৈরি করে আমার গাছে দিই। ছোট্ট একটা টিপসের কারণেই আমার গাছ কিন্তু অনেক গ্রো করে আর আমার গাছ অনেক ভালো থাকে। তো বন্ধুরা, আজকে আমি কমেন্ট বক্সে একটা কমেন্ট পেলাম, যে কমেন্টটা পড়ে আমার মনটা কিন্তু অনেক ভালো হয়ে গেল। আজ একটা বন্ধু আমার প্রথম একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমার খুব ভালো লাগলো। স্ক্রিনে বন্ধুটার আইডিটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। বন্ধুটা কমেন্ট করেছে, ভিডিও দেখলাম ভালো লাগলো, সব থেকে বেশি ভালো লাগলো ছাদ বাগান, তাতে ভালো লাগলো ড্রাগন গাছ থেকে ড্রাগন ফল, বিরিয়ানি, লুচি এগুলো তো সব সময় হয়, কিন্তু প্রাকৃতিক এত সুন্দর জিনিস দেখালে এটা বেশি ভালো লেগে। সত্যি দিদি ভাই, তুমি একদম ঠিক কথাই বলেছো। খাবার দাবার তো সব সময় আছে, কিন্তু এরকম গাছপালা, পশু পাখির ডাক এগুলো কিন্তু মন ছুঁয়ে যায়। দিদি ভাই, তোমাকে বলছি, এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে তোমার নামটাও অবশ্যই বলে যাবে। তোমাদের সবাইকে বলছি, যারা আমার ভিডিও দেখছো ভালো ভালো কমেন্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টগুলো তুলে ধরা। ওদিকে গাছটা বসিয়ে দিয়ে আর এখানে দেখো জাম এনেছে হাজবেন্ড, আর জাম খেতে সবাই ভালোবাসে। সিজনের একবার জিনিস পাওয়া যায়, সিজন শেষ হলে এগুলো আর পাওয়া যায় না, তাই সিজনে একবার করে অবশ্যই খাওয়া দরকার। মাখা করে রেখে দিচ্ছি, ভাত খাওয়ার পরে সবাই একটু একটু করে খেয়ে নেব। মাখা করার সময় প্রথমেই জামটাকে একটু একটু করে ফাটিয়ে নিয়েছি, তারপরে ওই বাড়িতে যেগুলো রয়েছে একটু বিট লবণ, সাদা লবণ, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে জামটাকে মাখিয়ে নেব, তাহলে দেখবে দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যারা এখনো লাইক দিওনি অবশ্যই একটা লাইক দিয়ে দাও। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।